দেখুন ভেজ ভেজ দিয়ে আমি কেমনভাবে করলাম, কি মশলা দিলাম দেখুন বন্ধুরা, হরে কৃষ্ণ বন্ধুরা। দেখুন আমি আজকে একটা দম বিরিয়ানি বানাবো, ঠিক আছে। একে একে আমি সব কেটে নিয়েছি, বের করে নিয়েছি। দেখুন তেল দিয়ে আমি আগে এগুলোকে কষিয়ে নেব, ঠিক আছে। তেল গরম হয়ে এসছে, আলু একবার আমি আলু আর গাজরটা করবো। আলুটা গাজরটা করবো, গাজরও দিয়ে দেবো একদিকে, করতে থাকবো। হোক, গাজর আলু দেবো, এই ফুলকপি দেবো, অল্প একটু বিনস দেবো, আর ব্রোকলি দেবো, ঠিক আছে। এগুলোকে একে একে আমি ফ্রাই করে নিই। ফ্রাই করে নিয়ে দম বিরিয়ানির চালটা হয়ে গেলে মশলাটা করে তারপরে কীভাবে আমি চাপাচ্ছি করছি, একটা ছোটো মাটি হাঁড়ি মধ্যে মাঝে একটু করবো, দেখি কীরকম করতে পারি, দেখা যাক। মাটি হাঁড়ি তো সাধারণত করি না, তো শ্বশুর বাড়িতে দেখেছি একবার। ওকে দেখুন সব একে একে আমি ফ্রাই করে নিলাম, ব্রোকলি, ফুলকপি, আলু এগুলো সব কষে নিলাম। তারপরে আমি আমি একে একে সব ভেজে নিয়েছি বন্ধুরা। ভেজে নিয়ে এখন এইভাবে রেখেছি। তারপরে আমি করবো কি, মটর টটর সব কিছু আমি এক জায়গায় রেখে দিচ্ছি, সব কিছু ক্যাপসিকাম থেকে নিয়ে শুরু করে। হ্যাঁ, এখন আমি মশলাটা দেব, মশলাটা হয়ে যাক। এগুলো দিয়ে দেখুন, এগুলো দিয়ে আমি পিউরিটার মশলাটা করে নেব। হ্যান্ডেল বানা দেখুন, একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাটা হতে থাক, মশলাটা হয়ে গেলে এবারে এটা সব কিছু দেবো। দেখুন কেশরটাকে আমি দুধে ভিজতে দিচ্ছি, দুধে ভিজতে দিচ্ছি যাতে কেশরটা গরম আছে দুধের এখন মিক্সড হয়ে যায়, তাহলে একটু কালারটা ছাড়বে। মশলাটা এখন হচ্ছে এখানে। এবারে আমি হাঁড়িটা বের করে নেবো, হাঁড়িটাতে আমি করবো। দেখুন এবার তরকারিটা হয়ে গেছে, তার উপরে একে একে কেমন করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম তো রস দিয়ে দেবো। আমি কড়াইতে করবো। তাহলে কী হবে, দুধ স্যাফরনটাও আমি দিয়ে দিচ্ছি ওতে। কীভাবে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢেকে দিলাম। স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেবো, আর একটু গরম মশলা ঘি দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। সাফরান দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম,
সেটাও দিয়ে দিলাম। এবারে আমি খালি ঘি দিয়ে ব্যাস, একটু ঘি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঘি দিয়ে এবারে আমি বন্ধ করে দেবো, ঢাকনাটা বন্ধ করে দেবো। এইভাবে বন্ধ থাক, তারপরে আমি হয়ে গেলে সাউন্ড করবেন না। এইবারে দেখুন দেখুন কীভাবে এবারে আমি করছি, কি সুন্দর দেখুন, এক একটা দানা কত সুন্দর খোলা খোলা হয়েছে দেখুন, একদম ঝরঝরে, খুব সুন্দর, খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। ভগবানকে দেওয়ার পরে দেখলাম এত টেস্টি যে কী বলবো, একদম ভেজ বিরিয়ানি, কেউ বলবে না। এটাতে দিলাম কি বলে, কেশর দিয়ে দুধ ঝাললাম, সে কাশ্মীরি পোলাওর মতো নিরামিষে পাওয়া যায় ওইভাবে, কত খোলা খোলা সুন্দর হয়েছে দেখুন। দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন এত সুন্দর খিলা খিলা হয়েছে, আপনি আমিষও খাবেন না, আমিষও খাবেন না বাবাই বন্ধুরা। দেখবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন, বলবেন কী হারে সুন্দর, না বললে বুঝতে পারবেন না, একদম তো পারফেক্ট, এত টেস্টি। আমি সব রকম তো ভেজ দিলাম কেশর দিয়ে আবার দুধ দিয়ে আমি ওটাকে করেছি, সে কাশ্মীরি পোলার মতো, মানে ওইভাবে নিরামিষ, কিন্তু খুবই টেস্টি, খুবই সুন্দর। আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান পেলে আপনারা শেয়ার করবেন, লিখবেন, জানাবেন যে হ্যাঁ করে খেয়েছি, দেখে খুব ভালো লাগছে, শুনতে ভালো লাগে। প্লিজ প্লিজ চেষ্টা। বাই বাই বন্ধুরা, দেখুন দেখুন ভেজ দিয়ে আমি কেমনভাবে করলাম, কি মশলা দিলাম সবই বললাম, আমি ডিটেলসে সব দিয়েছি। খালি টমেটো, আদা আর একটু খাড়ি মশলা, লং, এলাচ, দালচিনি এইসব দিলাম, দিয়ে সব কলিফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, মটর, কাজু, কিশমিশ, বিনস, সব রকম ভেজ যেহেতু আমি সব কিছু দিয়ে করলাম। ওকে বাবাই বন্ধুরা, আপনারা আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে গিয়ে নোটিফিকেশানগুলো যাবে। প্লিজ প্লিজ দেখবেন, ফেসবুকে আমার রয়েছে, হ্যাঁ ফেসবুকে রয়েছে, সেটাও দেখবেন। আর শেয়ার করুন, কমেন্ট করতে হবে না, আমি বুঝতে পারবো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি গোবিন্দকে ভোগ দিলাম, দিয়ে নিয়ে এসেছি, দেখিয়েছি একবার। বাই বাই।